স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আজ 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন দেশে থাকা মেডিকেল টিমের সদস্য। আসন্ন নির্বাচন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ। বেগম জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল, পাশে থেকে সাহস যোগাচ্ছেন দুই পুত্রবধূ। দেশবাসীর কাছে দোয়া চাইলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। বিএনপি মনোনীত 100 প্রার্থীর সঙ্গে শীর্ষ নেতাদের দ্বিতীয় দিনের বৈঠক। দেওয়া হয়েছে নির্বাচনী কৌশল ও দিক নির্দেশনা। শরিকদের আসন ছাড়ের বিষয় সিদ্ধান্তকাল। 25 ডিসেম্বর বেলা 11:55 বাংলাদেশে পৌঁছাবেন তারেক রহমান। প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শুরু হচ্ছে দেশের প্রথম গুমের মামলার বিচার। শেখ হাসিনা ও 5 ডিজিএফআই পরিচালক সহ 13 জনের বিরুদ্ধে চার্জ গঠন। সাক্ষ্য গ্রহণ আগামীকাল। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ওবায়দুল কাদের, যুবলীগ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি। এনসিপি দক্ষিণাঞ্চলে যুগ্ম সমন্বয়ক জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার। আওয়ামী লীগের সাইবার বুলিং ও প্রাণনাশের হুমকিকে দায়ী করল এনসিপি নেতারা। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পাল্টাপাল্টি হুমকি। ভেনেজুয়েলার তেলে অধিকার দাবিতে ট্রাম্পের মন্তব্যের পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। এবং সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।